صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعينه إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكرا لله الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدقت يا رب العالمين উপস্থিত ইমানি ভাইরা মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জাত জাল্লা জালালুহু আমাদেরকে পবিত্র শাবান মাসের পবিত্র প্রথম জুমায় আমাদেরকে তার শাহী দরবারে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে জামায়াত একত্রিত উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে কালিমাতান শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ। পবিত্র মেরাজের আলোচনা চলছে। আলোচনা চলতেছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসমানে ভ্রমণ করছেন।
নবীজি তৃতীয় আসমান ভ্রমণ শেষে যেখানে হজরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ লাভ করে, সেখান থেকে জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চতুর্থ আসমানে নিয়ে যায়। চতুর্থ আসমানে গিয়ে জিবরিল আমিন চতুর্থ আসমানের দরজা খোলার ব্যবস্থা করে, সংক্ষিপ্ত আকারে বলছি। চতুর্থ আসমানের দরজা খোলার পর সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাক্ষাৎ লাভ করে। সুবহানাল্লাহ, জোরে বলুন। জিবরিল আমিন বললেন, রাসূলুল্লাহ, পরিচয় তুলে ধরলেন, ইনি ইদ্রিস আলাইহিস সালাম, আপনি তাকে সালাম দেন। নবীজি সালাম দিলেন। নবীজির সালামের জবাব দিয়ে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, মারহাবা বিল আখিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ। নবীজিকে সুস্বাগত জানান। ইদ্রিস আলাইহিস সালাম সংক্ষিপ্ত আকারে বলি, তার সাথে সাক্ষাতের দ্বারা ইশারা ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিভিন্ন রাজা বাদশাদেরকে দাওয়াতি পত্র পাঠাবেন, কারণ লিখন শাস্ত্রের প্রবর্তক হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি তাকে সুউচ্চ মর্যাদা দান করব। ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সূরা মারইয়ামের মধ্যে আলোচনা করেছেন। এই জন্য এই সাক্ষাতের দ্বারা ইশারা ছিল যে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃত সম্মান, প্রকৃত মর্যাদা তাকে দান করবেন। এই জন্য ইতিহাস আলোচনা করলে আমরা দেখতে পাই, বুখারী শরীফ হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোমের বাদশার কাছে দাওয়াতি পয়গাম চিঠি পাঠাইলেন, নবীজির চিঠিপত্র পেয়ে রোমের বাদশা শ্রদ্ধা ভক্তিতে আপ্লুত হয়ে, সুবহানাল্লাহ, জোরে নবীজির মর্যাদা এত ইশারা আছে। এরপরে জিবরিল আমিন নবীজিকে পঞ্চম আসমানে নিয়ে গেলেন, পঞ্চম আসমানের দরজা খোলার ব্যবস্থা করলেন। সেখানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ লাভ। আর হযরত হারুন আলাইহিস সালাম তিনি হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের ভাই ছিলেন। তো মূসা আলাইহিস সালাম তিনি তুর পর্বতে গিয়েছিলেন তার ভাই হারুনকে রেখে তার জাতিকে দেখভাল করার জন্য। ইতিমধ্যে তার জাতি পথভ্রষ্ট হয়ে যায়, হারুন আলাইহিস সালামের কোনো দিক নির্দেশনা তারা মানে না, গোমরা হয়ে যায় এবং তাদেরকে নিধন করা হয়। তো আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ইশারা করলেন, ঠিক আপনার থেকে, আপনার কথা থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে ইসলাম থেকে তারা বিমুখ হবে, তারা নিধন হবে। এই জন্য দেখা যায় বদরের যুদ্ধে কাফেরদেরকে হত্যা করা হয়েছে, কাফেরদেরকে শেষ করে দেওয়া হয়েছে, অনেকে বন্দী হয়েছে, ইসলাম বিজয় হয়েছে এবং কাফেররা পরাজিত হয়েছে। মূসা আলাইহিস সালাম বিজয় লাভ করেছেন, হারুন আলাইহিস সালাম বিজয় লাভ করেছেন, আর বনি ইসরাইল যারা হারুন আলাইহিস সালামকে মানে নাই তারা পরাজিত হয়েছে। এরপরে ষষ্ঠ আসমানে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। দরজা খোলার ব্যবস্থা করে জিবরিল আমিন সেখানেও সালাম কালাম হয়, নবীজিকে স্বাগত জানায় মূসা আলাইহিস সালাম। এখানেও ইশারা ছিল, মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ দ্বারা ইশারা ছিল যে শাম সিরিয়া যেমন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছিলেন, মূসা আলাইহিস সালাম তার সঙ্গে যারা ছিল কিছু সঙ্গে সাথীদেরকে নিয়ে যুদ্ধ করেছিলেন, মূসা আলাইহিস সালাম জয় লাভ করেছিলেন। এবং ঠিক পরবর্তীতে শাম সিরিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজির আয়াতে চলে আসে এবং পরবর্তীতে যেমন মূসা আলাইহিস সালামের সেই শাম সিরিয়া ওই সময় মিশর, এটা পরবর্তী তার নবী ইউশা ইবনে নূন যিনি মূসা আলাইহিস সালামের পরের নবী ছিলেন, তার হাতে আল্লাহ তাআলা বিজয় দান করেন সেই এলাকা, আমালিকা এলাকা। তো আল্লাহ তাআলা ইশারা করলেন ঠিক শাম সিরিয়াও এগুলো মুসলমানদের হাতে চলে আসবে। পরবর্তীতে দেখা যায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে শাম সিরিয়া মুসলমানদের বিজয়ের নিচে আসে।
মুসলমানদের হাতে চলে আসে। এরপর সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়। জিবরিল আমিন সপ্তম আসমানের দরজা খোলার ব্যবস্থা করেন। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উপস্থিত হতেই জিবরিল আমিন বললেন, রাসূলুল্লাহ, আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। নবীজি তাকে সালাম দিলেন। ইব্রাহিম সালাম সালামে জবাব দেন, নবীজিকে স্বাগত জানান। মারহাবান বিলি সালিহান নবী সালিহ। নবীজির পিতা ছিল, কারণ নবীজি আমরা জানি বা অনেকে জানি না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশে জন্মগ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুই বংশ ধারা ছিল, ইসমাইল, ইসহাক। ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে বনি ইসরাইলের আবির্ভাব, আর ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে শুধুমাত্র একজন নবী এসেছেন, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম সালাম দোয়াও আল্লাহর কাছে করেছিলেন যে আল্লাহ, শ্রেষ্ঠ নবী আমার বংশ থেকে যেন জন্মগ্রহণ করে, আমার বংশ থেকে আপনি তাকে কবুল করেন। আল্লাহ এই আলোচনা আল্লাহ সূরা বাকারার মধ্যে করেছেন। তো যাই হোক, এই দিক দিয়ে তিনি পিতা, বংশীয় পিতা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইব্রাহিম সাল্লাম তিনি বাইতুল মামুরের সাথে পিঠ লাগিয়ে বসে আছেন। আর বাইতুল মামুর হলো ফেরেশতাদের কিবলা, ফেরেশতারা যেখানে তওয়াফ করে। আর এই বাইতুল মামুর খারা কাবার এতটা বড়, যদি বাইতুল মামুর ভেঙে পড়ে তাহলে সরাসরি কাবার উপরে এসে পড়বে, এত বড়। আর এই বাইতুল মামুরে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, প্রতিদিন যে 70,000 ফেরেশতা তওয়াফ করে, একবার যে তওয়াফ করে আর পশ্চিমকালে দ্বিতীয়বার তাও তওয়াফ করার সুযোগ আছে। আল্লাহর কত ফেরেশতা, যে প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে, যে একবার তওয়াফ করে দ্বিতীয়বার করার সুযোগ নেই। সেখান থেকে সপ্তম আসমান থেকে এরপরে জিবরিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যান। সিদরাতুল মুনতাহা এটা সপ্তম আসমানের উপরে, এখানে একটি বড়ই গাছ আছে। আর এই সিদরাতুল মুনতাহায় পৃথিবী থেকে যত আমল ঊর্ধ্ব জগতে ওঠে এখানে থেমে যায়, এই সিদরাতুল মুনতাহায়। এরপরে সেখানে থেমে যাওয়ার পর সেখান থেকে ঊর্ধ্ব জগতে ওঠে। ঠিক তেমনি ভাবে ঊর্ধ্ব জগৎ থেকে নিচে যত কিছু অবতরণ হয়, সর্বপ্রথম এই সিদরাতুল মুনতাহায় যেতে বেলা, এরপরে সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়াতে চলে আসে। এই জন্য এটাকে সিদরাতুল মুনতাহা বলা, গন্তব্য। এই সিদরাতুল মুনতাহার নিকটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে দুনিয়াতে একবার আসল আকৃতিতে দেখেছেন, জিবরিল আমিনকে। আর এই সিদরাতুল মুনতাহার নিকটে একবার আসল আকৃতি দেখেছেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, এই সিদরাতুল মুনতাহার নিকটে মুমিনদের চিরস্থায়ী বাসস্থান জান্নাত রয়েছে। নবীজি ফরমান, এই সিদরাতুল মুনতাহার নিকটে আমি আল্লাহর কুদরতি তাজাল্লি, আশ্চর্যজনক কুদরতি নিদর্শন দেখেছি, যেগুলো আমি বর্ণনা করতে পারবো না। এরপরে নবীজিকে জান্নাত দেখানোর পর নবীজিকে জাহান্নামও দেখানো হয়। জান্নাতও দেখান, এবং কার কোন জান্নাত, কোন মুমিনের, কোন সাহাবী, কোন মুমিনের কোন জান্নাত দেখানো হবে, সব কিছু আল্লাহ তাআলা দেখান, সব কিছু ঘুরে ঘুরে দেখান। এমনকি নবীজি হাদিসে পাকের মধ্যে ফরমান, আমার জান্নাতও যখন দেখানো হয়, বা আমাকে জিবরিল আমিন বললেন, রাসূলুল্লাহ এটা হলো আপনার জান্নাত, নবীজি একটু ঢুকতে চাইলেন, একটু দেখি না। তখন জিবরিল আমিন, রাসূলুল্লাহ এখনো আপনার সময় হয়নি, দুনিয়াতে এখন আপনার সময় আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারও জান্নাত দেখানো হয়, এবং জিবরিল আমিন দেখান, রাসূলুল্লাহ ওমরের জন্য জান্নাতে এই নিয়ামত, তার জন্য হুর গিলবান এইগুলো রাখা হয়েছে। যখন ওমরের বলা হলো ওমরের হুর, তখন আমি নিজেকে, নিজের চোখকে আমি আড়াল করলাম, সরিয়ে ফেললাম। আমি ওমরকে শোনালাম, ওমর
তোমারও জান্নাত দেখানো হয়েছে, এমনকি তোমার হুর গিলমানও আমাকে দেখানো বলা হলো। জিবরিল আমিন বললে এটা ওমরের যে হুর গিলমান। তখন আমি নিজেকে আড়াল করলাম, আমার আত্মমর্যাদা আঘাত করতেছে। আমি ওমরের হুরকে আমি তার অনুমতি ছাড়া কেমনে। ওমর তখন আবেগে ভালোবাসে, আল্লাহ আপনার ক্ষেত্রে আবার আত্মমর্যাদা, আপনি আমার প্রাণ জীবন সব কিছু চাপন, আমার কি সব কিছু চাপন, আমার কি আপনার ক্ষেত্রে কোনো ই নেই। এটা ছিল সাহাবীর কি ভালোবাসা। কথা প্রসঙ্গে বলতে হয় যে আজকে ফেব্রুয়ারির 7 তারিখ, আগামী শুক্রবারে মনে হয় 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। অত্যন্ত লজ্জাজনক কষ্টের বিষয়, মুসলমানের সন্তান হয়ে এই বেহায়াপনা, অশ্লীলতা, এ সমস্ত নগণ্য জঘন্য প্রেম প্রীতি কিভাবে করে মুসলমানের সন্তানদের অন্তরে আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়া অন্য কোনো স্তর থাকতে পারে না। বর্জন করতে হবে যে কেমন ভালোবাসা ছিল সাহাবাইরা, যে এত উত্তরায় নিজের ভালোবাসা প্রেম প্রীতি একদম রাজপথে দেখাইতে হবে, আর কোনো জায়গা পাই না। তোমার স্বামী স্ত্রী প্রেম প্রীতি ভালোবাসা চুমাচুমি এটা তুমি ঘরে করো, আদর করো, সেখানে তুমি বেহায়া বাহিরের লোকদেরকে দেখা দেবে। শব্দটা এই জন্য লজ্জাজনক ভাবে বলতাম। যাই হোক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামও দেখানো হয়। জান্নাত তো 7ম আসমানের উপরে, আর জান্নাত তো 7 জমিনের নিচে। নবীজিকে জাহান্নামও দেখানো হয়। এখন আধুনিক যুগে এগুলো প্রশ্ন থাকতে পারে না যে 7 জমিনের নিচে জান্নাত জাহান্নামকে কিভাবে আল্লাহ দেখা, এটা প্রশ্ন। কিন্তু এই যুগে প্রশ্ন অ্যালাউ না। এটা আগে 1400 যুগে হয়তো আমাদের ওই সময় প্রযুক্তি ছিল না। এখন যদি আমরা আমেরিকা, জাপান, বিভিন্ন ইউরোপ সব দেশের যদি সব কিছু যদি আমরা এখানে বসে যদি দেখতে পারি, ঘরে বসে, যে আল্লাহ এই পৃথিবীর সব কুল কায়নাত মানুষকে যিনি জ্ঞান দান করেছেন, সেই আল্লাহ নবীর জন্য কি 7 জমি নিচে জাহান্নাম দেখাইতে পারে না? ঠিক না ভাই? ঠিক। যাই হোক, এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এরপরে আমাকে এতটা ঊর্ধ্ব জগতে উঠানো হলো যেখানে গিয়ে আমি শরীফুল আকলাম শুনতে পাই। শরীফুল আকলাম বলা হয় কলম লেখার সময় সামান্য খসখস আওয়াজ হয়, এটাকে আরবিতে বলা হয় শরীফুল আকলাম। অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমি লৌহে মাহফুজে কলমের আওয়াজ শুনতে পাইতেছিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এতটা উচ্চ জগতে লৌহে মাহফুজ, নবীজি ফরমান তখন লৌহে মাহফুজে কলম তকদির এবং আল্লাহ তাআলার ফয়সালা লেখায় ব্যস্ত ছিল। সেই সাথে সাথে ফেরেশতা বর্গরা আল্লাহ তাআলার বিভিন্ন নির্দেশ, হুকুম, আহকাম লৌহে মাহফুজ থেকে নকল করতেছিল। সেই কলমের আওয়াজ আমি রাসূল শুনতেছিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এরপরে শরীফুল আকলাম থেকে চলতে চলতে শুরু করে আমি এতটা অন্তরায় চলে যাই। শরীফুল আকলাম থেকে এরপরে আমার জন্য বাহন হিসাবে রফরফ নামক একটি বাহন আনা। এটাকে বলা হয় জান্নাতের মকমলের আসন, বাংলায় বলি লিফট। আমরা যারা বিভিন্ন বড় বড় বহুতল ভবনে আমরা উঠে থাকি, ঠিক কিনা? লিফট। তাহলে আল্লাহর কুদরতি জান্নাতি লিফট কত গতি থাকবে সুবহানাল্লাহ। দুনিয়ার লিফট যদি 5 তলা 6 তলা 10 তলা উঠতে, যদি কেউ যদি লিফট থেকে যদি না নামে 10 তলা উঠতে মনে হয় 1 মিনিটও লাগবে না, ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ জান্নাতের লিফট কত গতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার জন্য এই লিফট আনা হলো রফরফ নামক। সেখানে আমি আসন গ্রহণ করলাম। চলতে চলতে আমি এতটা অন্তরে এতটা উচ্চ জগতে উঠে গেলাম যে একটা স্থানে গিয়ে জিবরিল আমিন আমার থেকে তিনি সরে যাবেন। একজন ফেরেশতা ভিতর থেকে পর্দার আড়াল থেকে বের হয়ে আসে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরপরে আর যাওয়ার আমার কোনো অনুমতি নেই, আমি আর যেতে পারবো না।
আর একজন ফেরেশতা বের হয়ে আসলো। জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে অন্যতম একজন মর্যাদাপূর্ণ, আল্লাহর আমি অন্যতম একজন নিকটবর্তী, কিন্তু আমার সৃষ্টির পরে এমন ফেরেশতা আমি কোনোদিন দেখিনি। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিন করলেন, জিবরিল আমিন একজন বন্ধু তার সঙ্গী, তার বন্ধু আরেকজন বন্ধুকে রেখে এইভাবে কিভাবে ত্যাগ করে, এটা কিভাবে? জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পর্যন্ত এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর যদি আর চুল কদম পরিমাণ সামনে অগ্রসর হই তাহলে আমার সমস্ত ডানা জ্বলে পড়ে ছারখার হয়। সুবহানাল্লাহ। আমার অনুমতি নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চলতে চলতে নবীজি ফরমান, আমি এতটা অন্তরায় আরো এত গভীরে আমি উচ্চ জগতে উঠতে 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 যে আমি সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টি জগৎ থেকে আমার সম্পর্ক ছিন্ন, আমি একা একদম বিচ্ছিন্ন, সব কিছু থেকে বিচ্ছিন্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এক একটা পর্দার একটা পর্দা থেকে দূরত্ব ছিল 70 লক্ষ বছরের মাইল সমান। এক একটা পর্দা এত দূরত্ব। চলতে চলতে আল্লাহ নবী ফরমান, আমি এতটা উচ্চ জগতে উঠে গেলাম, এমন স্থানে গিয়ে আমার নিজের কাছে অস্বস্তি বোধ হচ্ছে। আল্লাহ নবী ফরমান, আমি একা। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠস্বর আমি শুনতে পেলাম। আমি আশ্চর্যজনিত হলাম, এখানে আবু বকর কিভাবে আসলো? তার মানে কি আবু বকর কি আমার চেয়ে অনেক মর্যাদাবান হয়ে গেছে? নবীজি এমন প্রশ্ন করছিলেন, তখন আল্লাহর তরফ থেকে জবাব আসলো, নবীজি, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি এই মহান সফর আমি আপনাকে করাবো। দুনিয়ার মধ্যে সবচেয়ে আপনার বন্ধু, ক্লোজ বন্ধু ছিল আবু বকর। আবু বকর যেখানে কুরবানি সেখানেই আবু বকর। ইসলামের জন্য, আপনার জন্য, রাসূলের জন্য এমন কোন ত্যাগ নেই, কুরবানি নেই আবু বকর করে নাই। নবীজি তো হাদিসে কথাও বলেছে, দুনিয়াতে আমি কারো না কারো ঋণ সামান্য হলেও পরিশোধ করেছি, কিন্তু আবু বকরের ঋণ পরিশোধ করা আমার পক্ষে সম্ভব নয়। আমার আবু বকরের বদলা একমাত্র আমার আল্লাহ দান করবে। তো আল্লাহর তরফ থেকে জবাব আসলো, ওগো নবীজি, আমি আল্লাহ আবু বকরের আকৃতিতে একজন ফেরেশতা সৃষ্টি করে রেখেছি এবং আবু বকরের মতো কণ্ঠস্বর আমি তাকে দান করেছি। এই জন্য এই মহান সফরের সময় আপনি যেন একা সঙ্গী মনে না মনে করেন, আপনি নিজেকে যেন একাকিত্ব একা না মনে করেন। এই জন্য দুনিয়ার আপনার আপন সঙ্গী, সফরবন্দি বন্ধু এক নাম্বার। এই জন্য আমি আবু বকরের মতো একজন ফেরেশতা সৃষ্টি করেছি এবং তাকে আবু বকরের মতো কণ্ঠ দিয়েছি। এইভাবে আল্লাহ নবী যাইতেছিলেন সফর করতে করতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এতটাই নিকটবর্তী হলে, যে এতটাই আল্লাহ তাআলা একান্ত নিকটবর্তী হয়ে গেলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর নবীজি আল্লাহ তাআলার উদ্দেশ্যে একান্ত নত, নম্র, মাথা নত এবং নবীজি আল্লাহ পাকের মহান দরবারে সিজদায় পড়ে চলতে চলতে আল্লাহ আরশ আজিমে পৌঁছায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত আকারে বলতেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের মহান পবিত্র সাক্ষাৎ লাভ করেছেন, সরাসরি কোনো মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। এই সৌভাগ্য আল্লাহ তাআলা তাকেই দান করেছেন। কারণ
যাকে না বানাইলে কুল কায়নাত আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। সেই নবী চন্দ্র সূর্য আকাশ বাতাস সব কিছুর তিনি নবী, এক কথায় তিনি কুল কায়নাতের তিনি মুরব্বী। সমস্ত সৃষ্টির পক্ষ থেকে তিনি আমাদের মুরব্বী হয়ে আল্লাহর আরশে আজিম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। সুতরাং তিনি আমাদের সকলে মুরব্বী, তার দেখা হয়েছে মানে আমাদের দেখা হয়েছে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ তাআলা, এরপরে আল্লাহ তাআলার সাথে কথা হয়েছে সরাসরি, কত কথা। আল্লাহ তাআলা নবীজিকে কিছু ইলম দান করেছেন যেগুলো আল্লাহ আল্লাহ রাসূলের মধ্যে সীমাবদ্ধ, আর কিছু ইলম দান করেছেন যেটা উম্মতের মধ্যে বন্টন করার দায়িত্ব দিচ্ছে। যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষাতের সময় আল্লাহ তাআলা অনেকগুলো হাদিয়া উম্মতের জন্য। একটা আমার হাদিয়া ছিল 50 ওয়াক্ত নামাজ। মুসলিম শরীফের রওয়ায়াত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সময় 3টা হাদিয়া প্রদান করা। 1 নাম্বার হলো 50 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো সূরা বাকারার শেষ আয়াতগুলোর বিষয়বস্তু, 3 নাম্বার হলো নবীজিকে যে বিষয়বস্তু যে হাদিয়া প্রদান করা হয় সেটা হলো যে আপনার উম্মতের মধ্যে কেউ যদি আল্লাহর সাথে শিরিক যদি না করে তাহলে আল্লাহ তাআলা তাকে গুনাহ কবিরা ক্ষমা করে তাকে একদিন জান্নাতে দিবেন। এর মানে হলো কেউ যদি আপনার উম্মতের কেউ যদি শিরিক গুনাহ না করে, কথাটা খুব পরিষ্কার ভাবে শুনে, শিরিক যদি কেউ যদি শিরিক গুনাহ না করে, আল্লাহর সাথে শিরিক না করে, তাহলে তার যে কবিরা গুনাহ আছে এই গুনার শাস্তি জাহান্নামে ভোগ করে একদিন নবী রাসূল উলামায়ে কেরাম বুজুর্গানে দিন কারণে কারণ সুবলিশে একদিন সে জান্নাতে যাবে, কাফের মুশরিকদের মতো চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এই 3 নম্বর হাদিয়া আল্লাহ তাআলা তাকে প্রদান করেন। এমনকি কারোর অন্তরে যদি শিরিক মুক্ত সরিষা দ্বারা পরিমাণও যদি ঈমান থাকে, সেও একদিন শাস্তি ভোগ করে জান্নাতে যাবে। তবে শর্ত হলো কোন দলের শিরিক থাকতে পারবে না। তাহলে বোঝা গেল সর্ব অবস্থায় একমাত্র শিরিক মুক্ত ইবাদত করতে হবে কার? আল্লাহ। এটা সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে হাদিয়া দেওয়া হয়, কোন বর্ণনা পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলা হয় যে আপনার উম্মতের কেউ যদি কোন নেক কাজ করা যদি ইচ্ছা করে, ভালো কাজ করা যদি কি করে ইচ্ছা করে, সেটা যদি নাও করতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে একটা নেকি দান করে। আর যদি সে ভালো কাজ করতে পারে, সম্পূর্ণ করতে পারে, তাহলে একটা ভালো কাজের বদলায় 10টা নেকি আল্লাহ তাআলা। আর পক্ষান্তরে যদি কেউ যদি কোনো অন্যায় কোনো নাফরমান গুনাহের কাজ করার ইচ্ছা করে, সে যদি না করে তাহলে তার আমলনামায় গুনাহ লেখা হবে না। আর যদি সে যদি কোনো ওই গুনাহের কাজ যদি করেই ফেলে তাহলে একটা গুনার কাজের মধ্যে একটাই লেখা হবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদকে কত মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন, এটা আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে এত বড় নিয়ামত, এত বড় সম্মান মর্যাদা দান করেছেন কে? আল্লাহ তাআলা। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ পাকের আরশ আজিম আল্লাহ তাআলা পবিত্র সাক্ষাৎ দিদার লাভ করে ফেরার পথে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ লাভ করে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে শরিয়াত সম্বন্ধে কোনো ধরনের কথা হয়। এরপরে দ্বিতীয়বার আসার পথে হযরত যেহেতু ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন, মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলে হযরত মুসা আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে যে আপনাকে আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ কি দান করলেন? নবীজি বললেন, সবকিছু বললেন, সবচেয়ে মূল বিষয় বললেন আল্লাহ তাআলা আমাকে এবং আমার উম্মতকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দান করেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বনি ইসরাঈল তারা অত্যন্ত তারা এই জাতি অত্যন্ত বিশৃঙ্খল এবং দ্বিতীয় কথা এই জাতি বেশি বেশি নবী মুসা আলাইহিস সালামকে বিরক্ত করেছে, কষ্ট করেছে। তো আমার এই বনি ইসরাঈল জাতির মধ্যে তাদের মাঝেও নামাজের বিধান ছিল, 2 ওয়াক্ত বা 3 ওয়াক্ত ছিল, কিন্তু তাদের মাধ্যমে আমি আদায় করাইতে পারি। আর আপনার উম্মত তো নেহায়ে দুর্বল,
কমজোর, তারা 50 ওয়াক্ত আদায় করতে পারে। আপনি যান আপনার আল্লাহর কাছে গিয়ে আপনি কমিয়ে নিয়ে আসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, আল্লাহর কাছে গেলেন, প্রথমে 5 ওয়াক্ত কমাই দেন। এরপর আবার মুসা আলাইহিস সালাম দেখা হলো, মুসা আলাইহিস সালাম বললেন কত কমে 5 ওয়াক্ত, আবার যান, ও বলে 45 ওয়াক্ত আছে, বলে না এটা পারবেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কমাইতে 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 যখন আর মাত্র 5 ওয়াক্ত অবশিষ্ট রইল, তখন মুসা আলাইহিস সালাম আবার বললেন আপনি আবার যান, এই 5 ওয়াক্তই আপনার উম্মত পারবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামকে জবাব দিলেন, না না না, আমি যদি এখন কমাইতে যাই তাহলে তো কিছুই থাকে না। আর আমি নিজেকে লজ্জাবোধ করি যে আমি আবার আল্লাহর কাছে এতবার কমানোর পরে এখন কিভাবে আমি আল্লাহর কাছে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই 5 ওয়াক্ত নামাজ আগিয়ে নিয়ে যখন রওনা হইতেছিলেন, তখন আল্লাহ পাকের গায়বে আওয়াজ থেকে, অদৃশ্য থেকে ঘোষণা আসলেন, মুহাম্মদ, এই আসমান জমিন সৃষ্টি করার পূর্বে আমার জ্ঞান ভান্ডারে নিবদ্ধ ছিল উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মদকে আমি 50 ওয়াক্ত নামাজ দিব। সুতরাং বহাল থাকবে 5 ওয়াক্ত, কিন্তু এই উম্মত 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্ত নামাজ আদায় করে আমি সওয়াব দান করব। আল্লাহ তাআলা কত বড় মহান ihsan করছে। তাহলে পরিষ্কার করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো। এটা আল্লাহ তাআলা বলেছেন। এর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে আসলেন, ওই যে বাইতুল মুকাদ্দাসে বোরাক রেখে গেছেন। এই সফর কিন্তু কয়েক দিনের না, এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত, এর মাঝেই কিন্তু এই বিশাল মহান সফর হয়েছে। ঠিক না ভাই? ঠিক। নবীজি এশার নামাজ মসজিদে হারামে পড়েছেন, মক্কায় পড়েছেন, আবার সফর করে এসে ফজর নামাজ মক্কা শরীফে এসে পড়েছে অল্প সময়ের মধ্যে। দেখেন আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে এসে তিনি সেই বোরাকে আরোহণ করে মাতৃভূমিতে চলে আসলেন। ফজর নামাজ আদায় করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানিকে আর অনেককে ঘটনা শোনায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা বলার জন্য নবীজি বের হইতেছিলেন। উম্মে হানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন, যে আবু তালেবের কন্যা ছিল। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করলেন যে আপনি এগুলো বলেন না, আপনার এই মহা ঘটনা, এই মহা ঐতিহাসিক ঘটনা বললে কাফেররা তো, বেঈমানেরা তো আপনাকে সুযোগ খোঁজে টিটকারি করে, আর এটা বললে তারা আরো টিটকারি। ঠিক না ভাই? ঠিক। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন খালি মানুষকে নিয়ে হাসি তামাশা, আর মানুষের সব সময় তারা কিভাবে গায়েল করা যাবে এই চিন্তায় থাকে। ঠিক না ভাই? ঠিক। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করলেন আপনি চান না, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আল্লাহর হুকুম আকাম, আল্লাহর সত্য পয়গাম এটা তো গোপন রাখতে পারেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সামনে এগুলো প্রকাশ করতেছিলেন। নবীজির এই ঘটনা শুনে, বর্ণনা শুনে অনেক তো মুসলমান তারা মুরতাদ হয়ে গেল, ধর্ম ত্যাগ করল। যেটা কিভাবে সম্ভব? এক রাত্রির মধ্যে বাইতুল মুকাদ্দাস, সেখানে তো কত দূরত্ব মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। তখন তো আর এরকম এই আধুনিক যুগের বিমান, এত আধুনিক যানবাহন ছিল না, এত দ্রুত কিভাবে যাবে? হয়তো উট বা ঘোড়া, এত দূরত্ব এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আবার পায় 7 আসমান 7 জমিন আরশ আজিম, আবার সেখান থেকে ফিরে আসছে, আবার এসে ফজর নামাজ পড়েছেন বাইতুল্লাহতে। এটা কিভাবে সম্ভব? এই জন্য অনেকে চিন্তায় মাথায় ধরে না। এই জন্য তারা অনেক মুসলমান তারাও ধর্ম ত্যাগ করা শুরু করলো। যেটা আসলে মুহাম্মদ বানোয়াট নাউজুবিল্লাহি মিন জালিক। কিন্তু এই কথা তো মনে রাখতে হবে, রব তো তিনি যার কাছে অসম্ভব বলতে কিছু নাই। এই জন্য তো তিনি রব, যিনি রব তার কাছে অসম্ভব বলতে কিছু নাই, সব কিছুই সম্ভব। রব তো তিনি, যিনি সর্বত্র সব সময় সব জায়গায় একই সময় বিরাজমান হতে পারেন, তিনি হলো রব, তিনি হলো রবের পরিচয়। যাই হোক, এক পর্যায়ে যখন কাফেররা দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত সে ইসলামের কথা বলে, আবার সে এমন এক আশ্চর্যজনিত ঘটনা যেটা অকল্পনীয় এবং ঘটনার বর্ণনা করছে, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে দুনিয়াতে আপন বন্ধু ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তারা বলল, তোমার বন্ধু এরকম বলতেছে সে নাকি এক রাত্রিতে বাইতুল মুকাদ্দাস 7 আসমান 7 জমিন ভ্রমণ করে আসছে, তুমি তার ব্যাপারে, তোমার বন্ধুর ব্যাপারে কি মন্তব্য করো?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছে, বলে হ্যাঁ, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা সত্য। এর পথে আবু বকরের নাম হলো সিদ্দিক রাদিয়াল্লাহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফেরদেরকে দাঁত ভাঙা জবাব দিলেন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফরকে তোমরা বিশ্বাস করছো না, মেনে নিতে পারছো না, তোমাদের কল্পনায় ধরে না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৈনিক জিবরিল আমিন আল্লাহর আরশ আজিম থেকে কতবার ওহী আনা নেওয়া করে, এটা যদি বিশ্বাস করতে পারি, এটা পারবো না কেন? ঠিক না ঠিক? এটা তো আরো আশ্চর্যজনক যে জিবরিল আমিন আল্লাহর কাছ থেকে পয়গাম কত দিনে বার আসে। ঠিক না ঠিক? এর চেয়ে আরো দুজনে আসে না। নবীজি তো কি করেছে, এশা থেকে না ফজর পর্যন্ত সফর করছে, আর জিবরিল আমিন এক সেকেন্ডও লাগে না আল্লাহর তরফ থেকে নবীর কাছে হাজির হন। আবু বকর সিদ্দিক এরপরে শেষ পর্যন্ত দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীজির কথাকে ভিত্তিহীন করবার জন্য দেখেন কত ধরনের অবান্তর কিছু প্রশ্ন করে ফেলে কাফের। তারা কি প্রশ্ন করে, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যখন বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, এরা প্রমাণ স্বরূপ আমাদেরকে কিছু দেখাও, বলো। আচ্ছা তুমি বলো তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এমন, নবীজি ফরমান যে এই কাফেররা এমন কিছু অবান্তর আশ্চর্যজনিত আমাকে প্রশ্ন করলো যেগুলো সাধারণ মানুষ করে থাকে না, আর কেউ যদি সফর করতে যায় এই জন্য সফরও করতে যায় না। যেমন তারা বলতেছিল কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এ মুহাম্মদ বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের ফ্যান কয়টা, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, বাইতুল মুকাদ্দাস কোন দিকে কোনটা, কিভাবে কয়টা টাইলস, এই সেই বলেন। কেউ কি এগুলো গণনা করে আসে? এই অবান্তর এগুলো প্রশ্ন করতে থাকে কাফেররা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর নিষ্প্রয়োজন এগুলো প্রশ্ন, এবং এগুলো আমি প্রয়োজন মনে করি না, বিদায় এগুলো আমি সেগুলো সংখ্যা বা সেগুলো মুখস্থ আমি রাখিনি। যে আমি বড় বিব্রত হলাম, এইগুলো আমি কিভাবে জবাব দেব? সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে পুরা বাইতুল মুকাদ্দাস পুরাটা আমার সামনে পুরা লাইনের মতো আমার কাছে আল্লাহ তুলে ধরলেন। আমি এক একটা জানালা দরজা সব কিছু গণনা করে কাফেরদেরকে জবাব দিতেছিলাম। সুবহানাল্লাহ। তো সুতরাং এগুলো প্রশ্ন তো অবাক করে একই কথা যে আমরা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে আমরা ডাইরেক্ট কথা বলি, ভিডিও কলে বিভিন্ন দেশে সরাসরি কার কয়টা দরজা, কে কোথায় কিভাবে থাকে সব কিছু আমরা দেখি না। তো আল্লাহ রাব্বুল আলামিন যে মহান রব্বুল আলামিন সব কিছুর প্রবর্তক, সব কিছুর কারিগর, যিনি সব কিছু বানাইছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পুরা বাইতুল মুকাদ্দাস তার সামনে আল্লাহ তুলে ধরতে পারেন না, সব কিছু পারেন। এই জন্য তিনি রব, এই জন্য আল্লাহ তাআলা এমন একটা মহা সফর করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্য, মর্যাদা। এটা আমাদের উম্মত মুহাম্মদের মর্যাদা। সবচেয়ে বড় হাদিয়া হলো যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ হাদিয়ে এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সফরে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা দিয়েছে যে এত বড় ফজিলতপূর্ণ একটা ইবাদত, বিশেষ করে নামাজের ব্যাপারে, যে 5 ওয়াক্ত নামাজ করে আল্লাহ তাআলা সেই বান্দা বান্দীদেরকে 50 ওয়াক্ত নামাজে সওয়াব দিবে। এই জন্য বিশেষ করে উম্মতে মুহাম্মাদি হতে হলে সবচেয়ে বৈশিষ্ট্য থাকবে 5 ওয়াক্ত নামাজি। এই জন্য আমরা বলি যে যত বড় পণ্ডিত হোক না কেন, আমরা সমাজে তাকে যত বড় ভদ্র সভ্য আমরা বুঝি না কেন, যে নামাজ পড়ে না তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, যে নামাজ পড়ে না আল্লাহর সাথে কার কোনো সম্পর্ক নাই, যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নেই, যে নামাজ পড়ে না সে কোনোদিন সমাজে ভদ্র মানুষ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা পরিবারকে 5 ওয়াক্ত নামাজি পরিবার হিসাবে কবুল করে। সকলে বলে আমিন।